এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইন ভ্যালি। আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ দাদার জন্মদিন, তাই সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে একটু মন্দিরে যাব পুজো দিতে। এই প্রথমে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নৈহাটির বড়মা। আর যারা এখনও আগের ভিডিওটা দেখোনি দাদার জন্মদিনে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। ওর বার্থডে সেলিব্রেশনে কী কী করা হয়েছে তোমরা সেখানে দেখতে পাবে। কথা বলতে বলতে নৈহাটির বড়মার মন্দিরের কাছে চলে এসেছি। মন্দিরের একদম সামনের একটি দোকান থেকে একটা ফুলের ডালা এবং 3টে আলাদা মিষ্টির প্যাকেট নিয়ে ওখানে পুজো দিতে চললাম। চলো এবার মন্দিরে ঢোকার পালা। দূর থেকে যখন বড়মার মূর্তিটি দেখতে পেলাম, কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম। আর প্রথমবার এত সামনে থেকে আমি বড়মার মূর্তির দর্শন পেলাম। এর আগে অনেকবারই হয়তো ফেসবুক, ইউটিউবে দেখতে পেয়েছি, কিন্তু সামনাসামনি প্রথমবার আমার দর্শন। তো যাই হোক, মায়ের কাছে পুজো দিয়ে প্রসাদ খেয়ে আবারও বেরিয়ে পড়েছি। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, যে দোকান থেকে আমরা মিষ্টিটা নিয়েছিলাম সেই কাকুটা খুবই ভালো ছিল। তাই উনি ওনার দোকানের একদম কাছেই আমাদের গাড়ি, জুতো এবং হেলমেটগুলো রাখার ব্যবস্থাও করে দিয়েছিল। মন্দিরের একদম সামনেই দেখবে ডান দিকের দোকানটার নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। তোমরাও যদি কখনো গাড়ি নিয়ে যাও ওনার দোকান থেকে নিতে পারো। তো এরপরে ডেস্টিনেশন হচ্ছে আমাদের চাকলা। আমাদের অনেক দিনেরই ইচ্ছে ছিল বাবা লোকনাথ বাবার কাছে পুজো দেওয়ার, এবং মানতও ছিল। আমি যদিও এর আগে কচুয়া গিয়েছিলাম, কিন্তু চাকলার মন্দিরে প্রথম আসা। আমি আর আমার দিদি লোকনাথ বাবার প্রচুর ভক্ত। তো যাই হোক, এখন প্রায় 1:30-2 বাজে। তো চলে এসেছি মন্দিরে, নৈহাটি থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে। আর এখানেই কাকিমাটার দোকান থেকে আমরা ফুল এবং প্রসাদ নিয়ে নিয়েছি, এবং গাড়িটাই ভিতরেই পার্কিং করেছি। আর কাকিমা বললো এই মন্দিরে নাকি যদি আমরা ফুল নিয়ে যাই তাহলে লোকনাথ বাবার গলায় পরানো হবে। কারণ নৈহাটিতে গিয়ে দেখলাম যে ফুলের মালা ঠাকুরের গলায় আর রাখা হলো না, সেটা পাশেই রেখে দেওয়া হলো। তাই প্রথমে একটু ফুল নিতে নানাই করছিলাম, কিন্তু কাকিমা বললো ফুলটা নাও, দেখবে লোকনাথ বাবার গলায় ঠিক পরানোই হবে। তো চলো এবার ফুলমালা নিয়ে মন্দিরের ভিতরে ঢোকা যাক। সামনের যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ, পুরোটা জুড়েই হচ্ছে বাবা লোকনাথ বাবার আশ্রম। বড় মন্দিরে যদিও পুজো হয় না, তার পাশের একটি মন্দিরে পুজো হয়, সেখানেই যাব এখন পুজো দিতে। আর তার ঠিক পাশেই ভোগের জায়গা রয়েছে। তো চলো সবার আগে পুজোটা দিয়ে দেওয়া যাক, তারপরে বাকি জায়গাটা ঘুরে দেখা যাবে। আর ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সেখান থেকে ঢুকলেই একটা ছোট্ট মেলা মতন করা, যেখানে সব রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, সেদিকটাও যাব। সবার আগে পুজোটা দিয়ে আসি। পুজো দেওয়ার পরে বেরিয়ে এসেছি। ওখানে ভিডিও অ্যালাউ ছিল না। আর কাকিমা যেটা বলেছিলেন যে বাবা লোকনাথ বাবার গলায় ফুলের মালাটা দেওয়া হবে, সত্যি এখানে কিন্তু খুব একটা ভিড় বা খুব তাড়াহুড়োর কোনো ব্যবস্থা দেখলাম না। খুব শান্তি মনে পুজো দিয়ে বেরিয়ে আসলাম, এবং মালাটাও পরানো হয়েছে। এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নমস্কার করে যাবো এবার বড় মন্দিরের দিকে। দূর থেকে মন্দিরটা কি অপূর্ব লাগছে না? সামনে থেকে ওর থেকেও আরও সুন্দর, এবং ওটা 2 তলা অবধি আছে। উপরটাতেও গিয়ে দেখা যাক। তো উপরে 3-4টে এরকম রুমের মধ্যে অনেক রকম ঠাকুর রাখা। এখানে বাবা লোকনাথ বাবা, শ্রী চৈতন্য, গোপাল, এছাড়া সুভদ্রা, বলরামেরও মূর্তি রাখা। এরকম প্রত্যেকটি ঘরেই কিছু না কিছু ঠাকুরের মূর্তি রাখা। এর পরের ঘরগুলো থেকেও একবার ঘুরে আসা যাক। এর পাশের ঘরে রাখা হয়েছে শিব, পার্বতী, আরেকটি রুমে রাখা হয়েছিল গণেশ। চলো এখান থেকে বেরিয়ে আসা যাক। এবার কাছ থেকে দেখতে পাচ্ছ তো পিলারগুলো কত সুন্দর নিখুঁত হাতে কাজ করা এবং রং করা। আর এই মন্দিরের 2টো সাইডে এরকম 2টো গরু রাখা আছে, যেটা খুবই সুন্দর। এবং এর সামনে সবাই দেখলাম এসে ছবি তুলছিল, তাই আমরাই আর বাদ যাই কি, আমরাও তুলে নিলাম। এবার চললাম হচ্ছে মেলার দিকে। মন্দিরে একদম ঢুকেই ডান দিকে যে মেলাটা আছে সেই দিকে চললাম। এখানেও সব রকমের মূর্তি, খেলনা সব কিছুই রয়েছে। ছোট একটা মেলা, কিন্তু খুব সুন্দর। তো চলো মেলাটাকে একবার ঘুরে দেখা যাক। শত শেষে এখান থেকে 2টো পাখি নেওয়া হলো। আর এইদিকের দোকানটাকে একবার দেখো, কি সুন্দর সুন্দর হাতের কাজ, ছোট ছোট পুতুল, চাবির রিং, ঘট, আরও কত কিছু। ভালো সবই লাগলো, কিন্তু এখান থেকে আর কিছু কেনা হলো না। মেলা থেকে বেরিয়ে এবার যাব হচ্ছে আমরা ভোগের দিকে। ওই যে দূরে একটা ছাতাওয়ালা জায়গা দেখতে পাচ্ছ, ওখানেই হচ্ছে ভোগের কাউন্টারটা। আমরা 4 কন্টেনার খিচুড়ি ভোগ এবং একটা রাজভোগ নিয়ে নিয়েছি। মন্দির সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা অবধি খোলা আছে।
এবং সবসময়ই পুজো হয়, কিন্তু ভোগের প্রসাদটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আসলাম দুপুরের লাঞ্চ করতে দিবাপিতে। এটাও আমার ফার্স্ট টাইম আসা। প্রথম এরকম কোনো রেস্টুরেন্ট দেখছি যেখানে বাইরে এতগুলো রান্না হচ্ছে, এতগুলো হাঁড়ি বসানো, আর ভিতরের জায়গার যে ডেকোরেশনটা সেটা আর কি বলবো। চারিদিকে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, স্যালাডের সুন্দর করে প্রিন্টিং করা। এবার আমাদের বিরিয়ানিটাও চলে এসছে। আমরা 3 প্লেট মাটন বিরিয়ানি নিয়েছিলাম, একটা আমি আর দিদি হাফ হাফ খাবো, আর একটা হচ্ছে দাদা আর গোপালদার জন্য। আর আমি অলওয়েজ চর্বির সাইডটা খেতে খুব ভালোবাসি। আর স্যালাডটা আই থিঙ্ক এর সাথেই ছিল। আর এছাড়া নিয়েছিলাম একটা কোক, আর গোপালদারা নিয়েছিল একটা লিভার। দীপাপির বিরিয়ানি আমি ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু সত্যি এটা অপূর্ব খেতে। আর এই রেস্টুরেন্টের সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো যে একদম বাইরেই এরকম বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে, আর সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের পাতে। তারপরে সন্ধে সন্ধে বাড়ি চলে এসেছি, আর এই আমার প্রিয় জায়গা ব্যালকনিতে দোলনা খাচ্ছি। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে ওর জন্মদিনে কতগুলো কেক কাটছে। এই যে এটা হচ্ছে ওর 6 নম্বর কেক। ও সারাদিনে যে এতগুলো কেক কেটেছে ধারণার বাইরে। এরপরেও আরও 2টো কেক আছে, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে এটা হচ্ছে ওর 8 নম্বর কেক। এবার ভাবছো 7 নম্বর কেকটা কোথায় গেল, ওটা আসবে একটু পরে। কিছুক্ষণ আগে ও একটু বাইরে বেরিয়েছিল, তাই সেখান থেকে কেটে ওরা পুরো প্যাকেট করে কেকটা পাঠিয়ে দিয়েছে। এরপরে এই সাইডে আনা হবে। পুরো দিনটাই বলতে গেলে আজকে বাইরে কেটে গেল, কিছুটা মন্দিরে, কিছুটা রেস্টুরেন্টে, আর এখন এসছে ওর কাকা বাড়িতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।